জামাত করে আমাকে হুমকি দেয়, কালি কয় তোকে ঠ্যাং ট্যাঙ্গি দেমু সবেদার কাছে কাটছে, এই দিকে আমাকে খামার দেয়, আমাকে আর থাকতে দেবে না। বলছে হেরা তো জামাত করে, আমরা তো বিএমপি করি, তাই জন্য হেরা বলছে কি যে জামাত করা লাগবে আমাকে লাগে নাই, আমরা এই জন্য এই কাজটা কাটছি। গেছে রাইছে ওই নানির খোলা নাই, আমাকে কোনো থাকতেই দেবে না, একটু হইলে বাজলি লাগি কাটছে রাইতে কাটছে বেলে উঠতে নাতি দেয় সব পাইতেই বসে সেটাই কাম কাজ করে। সে কোন দলের প্রভাব খাটে? সেটা ওই জামাত। আমি তো বাড়িতে ছিলাম, তার আমার সকালে ফোন দিচ্ছে যে ভাই আমার এই বেগুন গাছ সব কাট চালাইছে। আমি যাই দেখি বেগুন গাছ, তখন আমি আসছি আসলে বেগুন গাছ এরকম আমি তার কি হয়েছে আমার কালকে বাদ যায় গুঁড়ো করে ফসলি জমি বৃদ্ধ মহিলা দেখেন লোকজন নাই, ফসলি জমিটা কীভাবে কেটে দিছে শুধু বিএমপি করার কারণে। তাদের জামাত করতে হইব, তাদের ওখানে থাকতে হইলে দেখেন কীভাবে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই কাঁচরা রাজনীতি থেকে বের হয়ে আসতে বলতে আসি। নির্বাচনের পর এবং নির্বাচনের আগে এগুলো বন্ধ করেন, এখনও সময় আছে, সবাই যে কোনো দলের লোকেরা আছে এগুলো বন্ধ করেন। এগুলো কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এই যদি শুরু করেন আপনারা জামাত করা বিএমপি করার কারণে তার উপরে যদি অত্যাচার করেন, বুঝছেন? আর কি বলবো, আর কিছু বললাম না। সময় থাকতে সবাই, সব দলের লোকে সতর্ক হয়ে যান। সময় থাকতে শ্রদ্ধা সম্মান করে রাজনীতি করেন। রাজনীতি যদি করেন অন্য দলের লোকেরা সম্মান করেন, যার যার ব্যক্তিগত বিষয় সে করতেই পারে। এই যে গাছগুলো, ফসলি গাছগুলো নষ্ট করছেন, এই বিদ্যুৎ দেখেন, দেখার কেউ নাই, শুনলেন তো মুখেই না। এই হচ্ছে চরিত্র জামাতের।